অঞ্জনা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রত্যেক শনি আর মঙ্গলবার ঠিক সকাল 9টায় আমি হাজির হচ্ছি আপনাদের সামনে নতুন নতুন রান্না নিয়ে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নমস্কার, আমি অঞ্জনা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আমি আবারও চলে এলাম আপনাদের সামনে। আগের ভিডিওতে আমি শ্রাবণ মাসের সোমবারের আগাম আমি দেখিয়ে দিয়েছি সবজি দিয়ে সাবু। তো আজকে আমি আবার আমি সোমবারের জন্য 4টে সোমবারের জন্য আমি বলেছিলাম আমি আজকের এবার দেখাবো আমাদের যে কোনো অনুষ্ঠানে বলুন বা উপোসে আমাদের মিষ্টির তো একটা আইটেম থাকবেই। তো এখন নতুন নতুন খুব আনারস উঠছে বাজারে, তো আনারসের পায়েস করে দেখাবো। চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি একটা পাকা টুসটুসে একদম আনারস নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম হলুদ, এরকম পাকা আনারস নিতে হবে। আনারসটাকে আমি এরকম করে কেটে নেব। প্রথমে দুটো সাইড এরকম করে বাদ দিয়ে দেবো, দিয়ে এবার আমি এটাকে আস্তে আস্তে করে ছুলে নিতে হবে। বেশ মোটা করেই চোকলা ফেলতে হবে। আনারসটা দেখেছেন আমি এমনভাবে এটাকে ছুলেছি, চোখ কিন্তু একটু ওর চোখ নেই। অন্যান্য আনারসের চোখে ভর্তি থাকে, দেখুন পুরো পরিষ্কার। যদিও বা যদি মনে করেন দু একটা চোখ দেখা যাচ্ছে, এরকম করে ফেলে দিতে হবে। এমনি করে কেটে নিলেই চোখগুলো বাদ হয়ে যায়। এখানে একটা সামান্য একটু ছোট্ট দেখা যাচ্ছে, পুরো পরিষ্কার করা। তারপর আমি এই আনারসটাকে মাঝখান থেকে এরকম ফালা দিয়ে দেব। মাঝখান থেকে কেটে শিরাটা এরকম করে কিন্তু বাদ দিয়ে নিতে হবে। এই শিরাটা খাওয়া যায় না, বেশ মোটা করে একটু ফেলে দিতে হবে। এরকম এই যে এটা শিরাটা ফেলে দিতে হবে। দিয়ে আনারসটাকে ছোট ছোট করে এরকম স্লাইস করে নিতে হবে। যতটা পাতলা করা যায় এরকম করে আমি স্লাইস করে নিলাম। নিয়ে আনারসটাকে আমি আরও এবার উল্টে দিয়ে এরকম ছোট ছোট করে টুকরো করে নেব। এরকম টুকরো করে নিলাম। আর একটা আমি এটাকেও সেম এই প্রসেসে টুকরো করে নেব। আসছে তো আনারসগুলো আমি ঠিক এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরকম কেটে নিতে হবে। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি দিয়ে দিলাম দুধ, 500 গ্রাম দুধ দিয়ে দিলাম। দুধটা এবার একটু ফোটার অপেক্ষায় থাকবো যতক্ষণ না ফুট আসছে। দুধটা কিন্তু ভালো করে 15 মিনিটের মতো দুধটা খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে। এইভাবে একটু ঘুরিয়ে মানে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নাড়াতে হবে যাতে না লেগে যায়। 15 মিনিট আমি এটাকে ভালো করে একটু জাল দিয়ে নেব। দুধটা আমি খুব ভালো করে জাল করে নিয়েছি। দেখুন কোথায় দুধ ছিল কতটা শুকিয়ে ক্ষীর অনেক ক্ষীর মতো হয়ে গেছে। এবার আমি এখানে বড় 4 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি।
এই গুঁড়োর দুধ এখানে ক্ষীর কিন্তু একদম হয়ে গেছে, অনেকটা গাঢ় হয়ে গেছে। আর এখানে আমি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি। দুধের মধ্যে আমি একটু এই দুধ মিশিয়ে দুধটাকে গুলিয়ে নেব। একটু মিশিয়ে ভালো করে গুলিয়ে নেব। দুধ আমি ভালো করে গুলিয়ে নিয়েছি। এই দুধটা আমি এর মধ্যে এবার দিয়ে দেব। দুধটা দিয়ে আমি আরও ভালো করে এটাকে মিশিয়ে নেব। দিয়ে আমি আরও জাল দিয়ে নেব। এখানে আমি গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে এখানে গুঁড়ো দুধটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া পুরো গাঢ় হয়ে গেছে দুধটা। এবার এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। চিনি বেশি দেব না, বেশি মিষ্টি ভালো লাগে না। চিনি দিয়ে আমি একটু সামান্য একটু ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিয়েছি, চিনিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এইটাকে নামিয়ে রাখবো, এক সাইডে নামিয়ে ঠান্ডা হতে দেব। এখানে প্যান বসিয়ে নিলাম। প্যানের মধ্যে আনারসগুলো যে কেটে রেখেছিলাম এগুলো এবার দিয়ে দেব। এর মধ্যে আমি এখানে ছোট 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। এই চিনিগুলো আনারসের মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আমি চাপা দেব। এটা কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। চিনিটা গলে গেছে। চিনিটা গলে দেখুন জলও বেরিয়ে গেছে অনেকটা। আনারসের থেকে জল বেরিয়ে চিনিটার সঙ্গে মিশে গেছে। এইভাবে আনারসটাকে আমি একটু কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব চিনির সাথে ভালো করে। যাতে চিনির শিরাটা একদম এর সাথে শুকিয়ে যায়। আর চাপা দেব না, এটা এইভাবে আমি রসটাকে মেরে নেব। আর আনারস কিন্তু আপনারা অতি অবশ্যই মিষ্টি দেখে আনারস কিনবেন, টক যেন না হয়, তাহলে না হলে ভালো হবে না। চিনি দিয়ে যে জলটা বেরিয়েছে শিরা মতো হয়েছে, এটাকে আমি কিন্তু ভালো করে শুকিয়ে নেব, একদম শুকিয়ে নেব। চিনির শিরা দিয়ে যে জলটা বেরিয়েছিল এটা কিন্তু একদম শুকিয়ে গেছে। দেখুন পুরো শুকিয়ে গেছে জলটা। এরকম আমি এখন ফ্লেমটা অফ করে এটা ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হোক। এই দুধটা নামিয়ে রেখেছিলাম, এটাও ঠান্ডা হয়ে গেছে আর এটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলোকে এর মধ্যে মিশিয়ে দেব। ঠান্ডা করেই মেশাতে হবে।
মিশিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এতে কিন্তু কোনো রকম কাজু কিশমিশ এলাচ কিছুই দেওয়া যাবে না, কারণ এটা পুরোপুরি আনারসের যে একটা সুন্দর স্মেল বা টেস্ট, এর সঙ্গে আর কিছু দিলে সেই টেস্টটা আর পাওয়া যাবে না, আনারসের সেই টেস্টটা পাওয়া যাবে না। ভালো করে এটা সমানে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে এটার সাথে আনারসটা ভালোভাবে মিশে যায়। ভালো করে আমি মিশিয়ে নিয়ে আমি এবার সার্ভ করে নিয়েছি, সুন্দর করে সার্ভ করে নিয়েছি। বলো, হয়ে গেল আমার আনারসের পায়েস। তাহলে পরের সোমবারের জন্য আমি দ্বিতীয় সোমবারের জন্য আমি আগে থেকেই দেখিয়ে দিলাম আনারসের পায়েস কিভাবে করবেন। বাড়িতে ব্রত করে এই মিষ্টি দিয়ে আপনারা সেবা দেবেন। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।